الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو كما قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করো আমায় বলে মারহাবা। আমরা চাই কিনা যে মাপ পাওয়ার জন্য আমরা সদা প্রস্তুত, তাই না? কিন্তু বিষয়টা হচ্ছে মাপ পেতে গেলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হবে যদি মাপ পেতে চাই, ঠিক কিনা? এই মাপ পাওয়ার জন্য, মাপ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে একটা মাস দিয়েছেন। মাসটার নাম কি? জোরে বলেন, নাম কি? পবিত্র রমজান মাস। এর মাসটাই হচ্ছে বান্দাদের গুনাহ মাফের মাস, ক্ষমা মাফের মাস। এই মাসটাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করে থাকেন। মাফ করার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের বড় একটা খুশির খবর যে আমাদের সামনে একটি মাস এসেছে। এই মাসের মধ্যে আমরা যদি চাই যে আমাদের গুনাহগুলোকে, আমাদের যতগুলো গুনাহ রয়েছে, যতগুলো পাপ রাশি রয়েছে, যদি আমরা চাই এই গুনাহগুলো আমরা মাফ করাই নেব, তাহলে রমজান মাসে আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার নিমিত্তে রোজা থেকে শুরু করে রমজান মাসে সকল হুকুমগুলো পালন করার মধ্য দিয়ে যদি রমজান মাস কাটাইতে পারি, তবে আশা করা যায় আমাদের গুনাহগুলো মাফ হবে, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আমরা সর্বদোষী মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে শাবান মাসের শেষ জুমায় উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল আলামিন দুজাহানের বাদশাহ সরওয়ারে কায়নাত বিশ্বনবীর প্রতি আমরা সকলেই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেকটা সুস্থ আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় রমজান মাসের গুরুত্ব এবং রোজার তাৎপর্য। যেহেতু রমজান মাস আমাদের একদম নিকটে চলে এসেছে, এজন্য আজকের আলোচনা থেকে আমরা অনেকগুলো কথা জানতে পারবো। যদি সময় থেকে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। প্রথমত আমরা আজকে জানার চেষ্টা করব রমজানের গুরুত্ব, রোজার ফজিলত, এর পাশাপাশি কি কাজ করলে রোজা নষ্ট হয় এবং কি কাজ করলে রোজাগুলো নষ্ট হয় না। আমাদের অনেক বিষয় অজানা রয়েছে যে এমন কিছু কাজ করে ফেলাই যে রোজা নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায় বুঝতে পারেন, এমন হয় কি হয় না। তা আমাদের জানতে হবে যে রোজা থাকলাম আবার রোজা যে আসি, এই রোজাগুলো কি কেন নষ্ট হতে পারে, এগুলো জানার দরকার আছে না নেই? আল্লাহ রাসূলের একটা হাদিস এভাবেই বর্ণিত হয়েছে, যেমন রোজাদার রয়েছে যে তার এই সারাদিন উপবাস ছাড়া সে কিছুই পায় না। কে এমন রোজাদার রয়েছে তার ফলাফলের ক্ষেত্রে দেখা যাবে সে শুধু সারাদিন রোজাই ছিল, এই রোজা থাকাটা তার কাছে শুধু উপবাস থাকা মনে হয়েছে। আল্লাহর কাছে এটাই মনে হবে সে রোজা ছিল ঠিক, কিন্তু রোজা থাকার পরে তাকে যে অনেকগুলো কাজ বর্জন করতে হবে, অনেকগুলো কাজ থেকে বেঁচে থাকতে হবে, সেগুলো না থাকার কারণে তার শুধু রোজা হয় না, সে উপবাস থাকা হয়েছে। ঠিক না? এই ধরনের রোজা অনেকে দিয়ে থাকি, যাতে আমাদের অন্তত এই মাসের রোজাগুলো এই ধরনের রোজা না হয়, যাতে এই মাসের রোজাগুলো আমাদের নির্ভেজাল রোজা হয়, যাতে করে আমাদের এই মাসের রোজাগুলো যাতে আল্লাহ তাআলার কবুলিয়ত রোজা হয়, এই ধরনের রোজা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা জানার চেষ্টা করি প্রথম রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব। রমজানের গুরুত্বটা কি, রমজানের তাৎপর্য কতটুকু? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রোজার ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। বলেন তো, রোজাটা আমাদের উপর ফরজ না নফল? জোরে বলেন, রোজা কি? আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। শুধু তোমাদের উপরেই নয়, আল্লাহ বলতেছেন যেভাবে আমি ফরজ করেছিলাম পূর্ববর্তী উম্মতদের উপর। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় রোজা শুধু আমাদের উপরে ফরজ না, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সকলের উপরে রোজাটা কি ছিল? কিন্তু ব্যতিক্রম ছিল। কি ছিল? অনেক সময় ছিল কারো কোনো নবীরা বলে একটা ছিল বা 10টা ছিল বা 2টা ছিল বা 3টা ছিল, কিন্তু রোজা ছিল। রোজা কি? রোজা ছিল। আল্লাহ যদি বলছে যে শুধু আমি তোমাদের উপরে রোজাটা ফরজ করি নাই, আমি রোজা কিন্তু পূর্ববর্তী উম্মতদের উপরও ফরজ করেছিলাম। এই রোজার উদ্দেশ্যটা কি? এই রোজা থাকলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর এই জন্য রোজা ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ। রোজা থাকলে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা নৈকট্য অর্জনের নিমিত্তে যদি রোজা থাকে, তার ওই ব্যক্তির কি মুত্তাকি হবে? কি হবে? বলেন, মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে এবং সে নেককার বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে এখানে যে কোনো ব্যক্তি যদি মুত্তাকি হতে চায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে অন্যান্য কাজ করে কিন্তু রোজা রাখে না, তাহলে সে মুত্তাকি হতে
পারবে না। অনেক মানুষ যে নামাজ পড়ে কিন্তু সে রোজা রাখে না। আপনাকে বুঝতে হবে নামাজ যেমনি বলে ফরজ, রোজাটাও কি, এখানে কোনো ছাড় নাই। রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। অলসতা করে অবহেলা করে রোজা না রাখলে ওর কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এই কথাগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। তাহলে মূলত রোজা আমাদের উপর ফরজ, এখন আমরা জানতে পারলাম। দ্বিতীয়ত যেটা জানতে পারলাম যে রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়, মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। মুত্তাকি হওয়াটা অত সোজা কাজ নয়। যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে, মুত্তাকি মানে হচ্ছে আল্লাহর ভয় দিলে পয়দা করা। কি করা? আল্লাহর ভয়। যে ব্যক্তি মুত্তাকি হয় সে ব্যক্তির হৃদয়ে সব সময় আল্লাহর ভয় থাকে, আল্লাহর চিন্তা থাকে, আল্লাহর হুকুমের পায়তারা থাকে যে কখন আল্লাহর কোন আদেশটা আসতেছে, কখন আল্লাহর কোন নিষেধটা রয়েছে, এই বিষয় নিয়ে সে সবসময় চিন্তিত থাকে। এইটাকে বলা হয় তাকওয়া। এটা কি বলা হয়? অর্থাৎ হৃদয়ের মধ্যে সব সময় আল্লাহর ভয় থাকে। তো যে ব্যক্তি রোজাদার হবে আল্লাহ তাআলার কাছে সে তাকওয়াবান হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এবার আসে রোজার সংজ্ঞা জেনে নেই। রোজাটা কি জিনিস? ইসলামের পরিভাষায় রোজা হলো সেহরির সময় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। কখন থেকে বলেন তো দেখি? সেহরির পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, যৌনক্রিয়া ও রোজার পরিপন্থী যাবতীয় কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রোজার সংজ্ঞা। কিন্তু সংজ্ঞা, রোজার সংজ্ঞাটা হচ্ছে কি, আরেকবার বলতেছি। ইসলামের পরিভাষায় সেহরির পর থেকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ইফতার পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা, সকল প্রকার যৌনক্রিয়া এবং সকল প্রকার ইসলাম বিদ্বেষী সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা নামটাই হচ্ছে সিয়াম। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোজা রাখলে আপনি কোনো কিছু খাইতে পারবেন না। খাইতে পারবেন? রোজা রাখলে আপনি যদি আপনার ঘরে বৈধ স্ত্রীও থাকে তার সঙ্গে মিলন করতে পারবেন না। রোজা আছেন, রোজা থাকার পর ইসলাম পরিপন্থী কোনো কাজ করা, যেমন সুদ হতে পারে, ঘুষ হতে পারে, মিথ্যাচার হতে পারে, গীবত হতে পারে, ইসলাম যে কাজগুলোকে সমর্থন করে না, যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার রোজা থাকবে না। এটা উপবাস। এটা কি হবে? এই জন্য রোজার সংজ্ঞাটা যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে রোজাটা আমাদের কিভাবে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সংজ্ঞায় পেয়ে গেলাম রোজা মানে হচ্ছে আপনার সেহরির পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা, পাশাপাশি যৌনক্রিয়া থেকে শুরু করে ইসলামের যতগুলো নিষিদ্ধ কাজ রয়েছে সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। বুঝতে পারছেন তো? এবার আসলে রোজার হুকুমটা কি? রোজার হুকুম হচ্ছে, এ রোজা হচ্ছে ফরজ। রোজা কি? জোরে বলো, রোজাটা কি? আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো, তোমরা শুনে রাখো, যদি তোমাদের কাছে এই মাসটা চলে আসে অর্থাৎ এই রমজান মাস, তাহলে তোমরা এই মাসে রোজা রাখবা। হুকুমটা কার? আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যারা এই মাসটা পাবা অর্থাৎ এই রমজান মাস, আল্লাহ বলতেছেন যদি তোমরা কেউ রমজান মাস পেয়ে যাও তাহলে তোমার দায়িত্ব আছে ওই মাসে রোজা রাখা। কি রাখা? এই কথায় আমাদেরকে ইঙ্গিত করতেছে রোজা রাখা কি ফরজ। রোজা রাখা কি ফরজ, বড় একটা ফরজ কাজ। অথচ আজকে এই রোজা অনেক মানুষ, অনেক যুবক মানুষ, অনেক তেজওয়ান মানুষগুলো রোজা রাখে না। বেয়াক্কেলের মতো, বেহায়ার মতন দোকানগুলোতে চাদর মুড়িয়ে দেয়, চাদরের ভিতরে ঢুকে ঢুকে নাস্তা পানি খায়। খায় কি খায় না? আচ্ছা বলেন তো দেখি, এই দোকানগুলো যে চাদর মুড়িয়ে দিয়ে মানুষের খানা পিনার ব্যবস্থা করে, একে কাকে ভয় করে ওরা? মানুষকে। কাকে? আল্লাহকে ভয় করে চাদর দিয়েছে নাকি? না। কাকে? কিন্তু মূলত ভয় করা দরকার কাকে? বলেন কাকে? আল্লাহকে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এজন্য ভাই আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। রোজা নষ্ট করলে যে কত বড় ক্ষতি, সামনে ইনশাআল্লাহ কথাগুলো আসবে। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোজা হচ্ছে ইসলামের একটা স্তম্ভ। ইসলামের একটা কি? ইসলামের 5টা স্তম্ভ রয়েছে। কয়টি?
5টি খুঁটি বা 5টি স্তম্ভ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টা খুঁটি বা 5 স্তম্ভ রয়েছে। 1 নম্বর স্তম্ভ হচ্ছে এই বলে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে সাওম রমাদান, রমজান মাসের রোজা রাখা। বলেন সুবহানাল্লাহ। ইসলামের 5টা খুঁটি, কয়টা খুঁটি? 5টি স্তম্ভ রয়েছে ইসলামের মধ্যে। একটা স্তম্ভ যদি কেউ বাদ দেয় তাহলে ইসলামটা টেকে না। কি টেকে না? ইসলাম টেকবে না। আপনি একটা তাঁবু টানবেন, সাধারণভাবে একটা তাঁবু টানতে গেলে 4 সাইডে যেটা খুঁড়ি লাগে এবং মাঝখানের খুঁড়ি দেওয়া লাগে কি লাগে না? কথা বলে দেখো, লাগে কি লাগে না? কেন? যদি আমি 4 সাইডে যে 4টে খুঁড়ি দেই, যদি মাঝখানে যদি আমি তাঁবুর খুঁড়ি না দিই, দেখি তারপরে কি স্টেজ থাকবে না নিচে নামবে? মোট কথা তাকে আমরা স্টেজভাবে রাখতে পারবো না। আবার যদি দেখা যায় যে মাঝখানে রয়েছে কিন্তু কোনো এক সাইডে একটা খুঁটি নাই, তারপরে কি শরীর খারাপ হবে? সেখানে থাকার মতো উপযোগী হবে? ইসলাম সেরকম 5টা খুঁটির উপর প্রতিষ্ঠিত, 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। যদি এই 5টি স্তম্ভের যদি একটি স্তম্ভ আমরা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার ইসলাম আর টিকবে না। কি টিকবে না? এই জন্য সওম গুরুত্বপূর্ণ একটি ইবাদত, বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নির্দেশ। এই জন্য আমাকে রোজা রাখতেই হবে। রোজা না রাখলে এর ভয়াবহ শাস্তি রয়েছে। এবার রমজান মাসের ফজিলত সম্পর্কে একটু হাদিস শোনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি ইতকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলিন উখরিজা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে প্রতি রাত্রে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেকগুলো কয়েদিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, এই মাসে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জাহান্নামীদেরকে মাফ করে দেয়। চিন্তা করে দেখছেন কত বড় গুরুত্বপূর্ণ মাস আমরা পেয়েছি। এই মাসটা আমাদের সামনে বিরাজমান। এই জন্য ভাই এই মাসে আমাদের অলসতা অবহেলা করা বলেন যাবে না। কারণ আমাদের মনে করতে হবে, হতে পারে আমাদের জীবনের এই রমজান মাসের শেষ রমজান হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আমরা যে আর একটা রমজান মাস পাবো কোনো গ্যারান্টি আছে? অথবা সামনে পরশুদিন যে রোজা দিয়ে থাকতে হয়, পরশুদিন যে রোজা দিতে পারবো কি পারবো না, কোনো গ্যারান্টি আছে? যদি আল্লাহ তাআলাকে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের জন্য কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। আমরা রমজান মাসকে যথাযথভাবে সম্মান করব, যথাযথভাবে গুরুত্ব দিয়ে এই রমজান মাসে আমরা ইবাদত করার চেষ্টা করবো, আল্লাহুম্মা আমিন। রমজান মাসে আরো গুরুত্ব দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসের আরো বড় গুরুত্ব একটা রয়েছে। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। আল্লাহ রাসূল বলেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গাল্লাকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতুশ শায়াতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই যেই মুহূর্তে রমজানুল মুবারক মাস চলে আসে, রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি করেন? ওয়া গাল্লাকাত আবওয়াবুন নার, পাশাপাশি আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। শুধু তাই নয়, ওয়া সুফিদাতুশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাইয়া দিয়েছেন, রমজান উপলক্ষে আল্লাহ তাআলা এই আজাজিল যে শয়তান রয়েছে, এই শয়তান ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। ওই শয়তান অন্যান্য মাসে যেভাবে মানুষদেরকে বিভিন্ন অশ্লীল বেহায়াপনা, বিভিন্ন খারাপ কাজে জড়িত করায়, কিন্তু রমজান মাসে সেভাবে সে পারে না। আল্লাহ রাসূল বলতেছেন, রমজান মাসে শয়তানকে কারাবদ্ধ করে রাখা হয়। কি করে রাখা হয়? শিকল দিয়ে তাকে কারাবদ্ধ করে রাখা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে সে মানুষদেরকে সেভাবেই অসওয়াসা দিয়ে অন্যান্য খারাপ কাজ করতে পারে না।
কিন্তু বিষয়টা হচ্ছে অনেকে এখন প্রশ্নই করতে পারেন যে রমজান মাসে তারপরে তো মানুষ খারাপ কাজ করে কি করে না, তারপর মানুষ মারামারি করে, কাটাকাটি করে কি করে না। এর একটাই কারণ যে যারা আজীবন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কাজ করছে, যারা আজীবন শয়তানের পথ অনুসরণ করছে, শয়তান যদিও বা কি আছে, বন্দী আছে, কিন্তু শয়তান যে তাকে পরিচালিত করেছেন, এই পরিচালিত করার কারণে তার যে একটা অনুভূতি সে তার শরীরে রয়ে গিয়েছে, ঠিক কিনা? সে সহজে কিন্তু চাইলেও তার দ্বারা এই মন মস্তিষ্ক ভালো কাজে তার আসবে না, কারণ সে শয়তান তাকে 1 বছর পরিচালিত করছে, হঠাৎ 1 মাস আসলে সে ভালো হবে, সে সম্ভব না। তারপরেও চেষ্টা করতে হবে, কি করতে হবে? চেষ্টা করতে হবে। ওই ব্যক্তি যদি মনে করে যে না আমি 1 বছর যা করেছি তওবা যদি করতে পারে, সে তওবা করে যদি সে মনে করে যে আমি অতীতে যাহা ভুল করেছি আমি তওবা করলাম, এ রমজান মাস পেয়েছি, আমি এখন তার 30টি রোজা রাখার নিয়ত করলাম, কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ভালো ভালো কাজগুলো করব, যদি সে এভাবে সংকল্প করতে পারে, এভাবে যদি সে নিয়ত করতে পারে, হতে পারে সে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত হয়ে আল্লাহর কাছে সান্নিধ্য হতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু তাকে সেই ইচ্ছা সংকল্প থাকতে হবে, ঠিক কিনা? তাহলে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা কি করে? জান্নাতের দরজাগুলো খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, এবং মিস্টার ইবলিস শয়তানকে কি করে? শৃঙ্খলিত করে শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়। এই মাসের আরো গুরুত্ব একটা কি, এই মাসে আল্লাহ রাব্বুল আমাদের একটা রাত্রি দিয়েছেন, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। কি রাত্রি দিয়েছেন? রমজানের গুরুত্বটা খেয়াল করে দেখেন, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাত্রি দান করেছেন, যে রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এই রাত্রির ফজিলত কত? 1000 মাস। কত মাস? এই মাসের ইবাদত 1000 মাসের ইবাদতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। এর কারণে রমজান মাসের এত গুরুত্ব। আরো একটা গুরুত্ব হচ্ছে এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলতেছেন এটা তো সেই মাস, এই মাসে আমি রব কুরআনুল কারীমকে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই রমজানের গুরুত্ব হওয়ার কারণ এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই রমজান মাসের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে এই রমজান মাসে অবহেলা করা যাবে না, অলসতা করা যাবে না। এতদিন যাহা কিছু করেছেন, রমজান মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে। আমরা তো পাপাচার, আমরা তো গুনাহগার, যাতে আমাদের গুনাহগুলোকে মাফ করাইতে পারি, যাতে আমাদের পাপগুলোকে মাফ করাইতে পারি, এই জন্য রমজান মাস আমাদের কাছে এসেছে। বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রোজা পাওয়ার পরে তার গুনাহগুলো মাফ করে দিতে পারবে না, তার ব্যাপারে একটা হাদিস শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের মাঝে উঠতেছেন। প্রথম পা দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আমিন, দ্বিতীয় ধাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন আমিন, তৃতীয় কদম দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন আমিন। সাহাবায়ে আজমাইন চিন্তা করলেন, ইতিপূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, কিন্তু এই ধরনের 3 বার আমিন আমিন শব্দটা ইতিপূর্বে কখনো আমরা শুনি নাই। কারণটা কি? সাহাবা আজমাইন নামাজ শেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা লক্ষ্য করেছি আপনি 3 বার আমিন আমিন শব্দ উচ্চারণ করেছেন, কারণটা কি? ইতিপূর্বে তো আমরা কোনোদিন আপনার মুখ থেকে খুতবারত অবস্থায় এই শব্দগুলো শুনি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনতে চাও? সাহাবা আজমাইন বলে, হ্যাঁ আমরা শুনতে চাই। কারণটা কি ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, আমি যখন খুতবা দেওয়ার জন্য যখন মিম্বারে উঠতেছিলাম, ওই মুহূর্তে আমার কাছে জিবরাইল ফেরেশতা চলে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে জিবরাইল আমিন এসে আমাকে 3টা মেসেজ দিয়েছেন, 3টা দোয়া করেছেন। আমি তার দোয়ার সঙ্গে সঙ্গে আমিন বলেছি। 1 নম্বর যে দোয়াটা করেছিলেন, 1 নম্বর যে কথাটা বলেছিলেন, সেটা হচ্ছে জিবরাইল ফেরেশতা বলল ওই মুহূর্তে, ও আল্লাহর রাসূল, যে ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, তার পিতামাতাকে পেল কিন্তু পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পেল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। 2 নম্বর, যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ পড়ে না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন।
3 নাম্বার, জিবরাইল যে কথাটা বলল, জিবরাইল আমি আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পরে তার গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি রাসূল বলেছিলাম আমিন। একটা জিনিস খেয়াল করে দেখেন, ফেরেশতারা আছে নিষ্পাপ, বিশ্বনবীও নিষ্পাপ, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার উপর আমিন বলেছিলেন। আচ্ছা চিন্তা করে দেখেন কথার ওয়েট কতটুকু। কোনো মানুষ যদি রমজান পাওয়ার পরে যদি তার গুনাহগুলো মাফ করাতে না পারে, এর মতো হতভাগা, এর মতো কপাল করা আল্লাহর জমিনে আর নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমজান পাওয়ার পরে তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল যদি ধ্বংস হয়ে যাক, তার বাঁচার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, ক্ষমতা আছে? তাহলে আসুন আমাদেরকে রমজান মাসে কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? এতদিন যত অবহেলা অলসতা করেছেন, এই অবহেলা অলসতাগুলো কাটিয়ে আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এবার আমরা রোজার ফজিলত সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। এতক্ষণ আমরা রমজানের ফজিলত সম্পর্কে জানলাম, এবার আমরা রোজার ফজিলত কতটুকু এই বিষয়ে একটু জানার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসি তিনি বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম ফাইন্না লি ওয়া আনা আজজি বি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য করে থাকে। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষের যতগুলো কাজ রয়েছে এই কাজগুলো তার ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কাজে নিজের জন্য করে থাকে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন, ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি। শুধুমাত্র কেবলমাত্র রোজাটা আল্লাহর জন্য করে থাকে, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে হাদিসটি এসেছে যে দুনিয়া বনি আদম সন্তান যতগুলো কাজ করে, যতগুলো আমল করে, মূলত সবগুলো নিজের জন্যই করে। কার জন্য করে? নিজের জন্য করে। একমাত্র একটি আমলও রয়েছে যে কাজটা শুধু আল্লাহর জন্যই করে। অন্য আমলগুলো আল্লাহর জন্য, এটা ঠিক আছে, কিন্তু এটা একটা স্বার্থবিহীন একটা আমল, রোজা। এটা যদি খেয়াল করে দেখেন, একটা মানুষ রোজা রয়েছে, সে একদম সিহরি খেয়েছে, সিহরি খাওয়া থেকে শুরু করে ইফতার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে অনাহারে থাকতে হয়, ঠিক কিনা? ওই ব্যক্তি চাইলে বলেন তো ঘরে দরজা দিয়ে খাইতে পারে কি পারে না? পারবে না? সে পুকুরে ডুব মেরে পুকুরের নিচে গিয়ে একটু পানি খাইতে পারবে কি পারবে না? পারে কি পারে না? বলেন না ভাই। তার খাওয়ার সুযোগ আছে না নাই? আছে, কিন্তু সে খায় না। সে কি বলেন না? খায় না। কেন খায় না? বলেন না, কেন খায় না? আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহর নির্দেশ যে রোজা রাখা অবস্থায় খানা খাওয়া যাবে না। এর থেকে বড় কোনো ত্যাগ, এর থেকে বড় কোনো আল্লাহর প্রতি বিশ্বাস হতে পারে? মানুষ নামাজ পড়ে, ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে। নামাজ যদি পড়েন থেকে নামাজের মধ্যে অনেক ক্যাটাগরি করা যাবে, ভাগ করা যাবে। কেউ নামাজ পড়ে সমাজ রক্ষার্থে, ঠিক কিনা? অনেক জামাই আছে নামাজ পড়ে শ্বশুর বাড়ি নামাজ পড়ে, আর বাড়িতে নামাজ পড়ে না, আছে না নাই? অনেক বিয়েই নামাজ পড়ে, যখন বিয়েই তার বাড়ি এসে বিয়েই নামাজ পড়ে, এমন আছে না নাই? অনেক জামাই আছে জীবন নামাজ পড়ে শ্বশুর বাড়িতে নামাজ পড়ে, আছে না নাই? অনেক মানুষ আছে ইলেকশনের দ্বারা নামাজ পড়ে, আছে না নাই? এইগুলো মানুষের স্বার্থের জন্য, নিজের কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নামাজ পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। হয় কি হয় না? অনেকে দান করে, সেখানে মানুষ দেখানোর মতো দান করে কি করে না? অনেকে মন থেকে করে, অনেকে আমাকে দানবীর বলবে এ চিন্তা করে দান করে কি করে না? একমাত্র ইবাদত রোজা, এখানে মানুষকে দেখানোর কোনো কারণ নাই। আপনি মানুষকে দেখে রোজা রাখতে পারবেন না? পারবেন? বলেন না, পারবেন? কেন পারবেন না? এখানে আপনি রোজা আছেন না নাই সেটা একমাত্র আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। এবং প্রকৃত অর্থে যে ব্যক্তি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখবে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসির মধ্যে বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রোজা যেহেতু আমার জন্য রাখে, বান্দার সামনে খানা উপস্থিত, বান্দা আমাকে ভয় করে খায় না, ঠিক কিনা? অনেক রকমের খাবার বান্দা খায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, ইফতারের পূর্ব মুহূর্তে মানুষ যখন ইফতারের জন্য বসে যায়, ইফতার আমাদের সামনে উপস্থিত, অনেকগুলো খানা দানা, 10 মিনিট বা 15 মিনিট বাকি রয়েছে, আমরা খাই। এই সময় খাই কি আমরা? ওই সময় খাই না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার দিকে তাকাও, আমার বান্দার সামনে অনেকগুলো খাবার দাবার, কিন্তু বান্দা খায় না, কারণটা কি? ফেরেশতারা বলে,
তো হুকুম রয়েছে আপনার, তার এখনো ইফতার করার সময় হয় নাই, এই জন্য সে খাচ্ছে না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী থাকো, যেহেতু আমার বান্দা আমাকে বিশ্বাস করে ভালোবেসে, সে ক্ষুধার্ত, সে ঘরমাক্ত, সে ক্লান্ত, সে শ্রান্ত, তার সামনে খানা উপস্থিত, তারপর সে খাচ্ছে না আমাকে ভয় করে। তোমাকে উপস্থিতদেরকে আমি বলতেছি, যে বান্দা বান্দিরা আমাকে ভয় করে ইফতার সামনে নিয়ে এসে বসে রয়েছে, আমি রব এই মুহূর্তে তাদের সকলের গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য রমজান মাসে স্পেশাল একটা সময়, ইফতারের সময়, ইফতারের পূর্বে ইফতার নিয়ে আজে বাজে কথা না বলে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর কাছে দুই হাত সম্প্রসারিত করে দোয়া করবেন। আল্লাহ রাসূল বলতেছেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই সময় দোয়া আল্লাহ কবুল করে। কি করে? আর আমরা ইফতারের সময় তো আমরা ইফতার তৈরি করতে ব্যস্ত। এত ইফতার কি করবেন? সিম্পল ইফতারের ব্যবস্থা করবেন। মনে হয় যে সারাদিন রোজা ছিলাম, যে সারাদিন রোজা থাকার যে আমরা যে কষ্ট করলাম, এখন এত কষ্ট করলাম, এখন যে পরিমাণ কষ্ট ওই পরিমাণ খাইতে হবে মনে হয়, এমন আমাদের চিন্তা ভাবনা, ঠিক কিনা? রোজা ইফতারি তৈরি করতে গিয়ে আজান দেয়, ইফতারি করা শেষ হয় না, তৈরি করা শেষ হয় না, এমনও কাজ হয় কি হয় না? এই জন্য ভাই সাবধান থাকেন, এই ধরনের পাগলামি ছাগলামি করবেন না। এই জন্য রোজা কি করে বলেন দেখি? রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর আল্লাহ বলতেছেন ওয়ানা আজিজিবি, রোজা যেহেতু আমার জন্য, আমি রব এই পুরস্কারটা স্পেশালি আমি তাকে দান করে দেবো। সুবহানাল্লাহ। পুরস্কার কি হবে আল্লাহই ভালো জানে। একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ যত বড় তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ বলেছেন রোজার সারপ্রাইজ, রোজার পুরস্কার আমি রব নিজেই তাকে দান করব, সেহেতু ফেরেশতাদের কারো কুদরত নাই সে কতগুলো সব লিখতে পারে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এক হাদিসের মধ্যে এসেছে যে বনি আদম এই রমজান মাসে যতগুলো আমল করবে, আল্লাহ রাসূল বলতেছেন কুল্লু আমালি আদমা ইউদাআফুল হাসানাত আশরু আমসালিহা ইলা 700 দিফিন, যে বনি আদম এই রমজান মাসে যতগুলো আমল করবে এই আমলগুলোকে 10 থেকে 700 গুণে বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো আসতে বলেন। বনি আদম এই রমজান মাসে যতগুলো ভালো আমল করবে, যতগুলো নেক কাজ করবে, এই নেক কাজগুলোকে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ এখানে বলতেছেন ইল্লা সমু, রোজা ব্যতীত। কি ব্যতীত? মানে রোজা এমনটা নয় যে অন্যান্য আমল 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি হয়েছে, যে রোজাটা এমনটা হবে এইরকম নয়। আল্লাহ বলছেন রোজা ব্যতীত। কি ব্যতীত বলেন? রোজা ছাড়া যত আমল করবেন এই আমলগুলো 10 থেকে কত গুণ বলেন না, কত গুণ? 700 গুণ বৃদ্ধি করা হবে। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ বলে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজিজিবি, এই রোজাকে কিন্তু এমনটা নয় যে অন্যান্য আমলের সঙ্গে রোজার তুলনা করা চলবে না। এই রোজা যেহেতু আমার জন্য, এর পুরস্কার আমি রব নিজে ব্যক্তিগতভাবে দিয়ে দেব। চিন্তা করে দেখছেন রোজার কত বড় গুরুত্ব? এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রোজা রাখার কারণে মানুষের গুনাহগুলো মাফ হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি, কোন ইমানদার যদি ইমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের পিছনের সমস্ত গুনাহ কথা আমি রব মাফ করে দেই। তার মানে রোজা হচ্ছে গুনাহ মাফের একটা মাধ্যম, ঠিক না? এখানে শেষ নয়, রোজা কাল কিয়ামতের মাঠে আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলতেছেন আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ওই কঠিন ময়দানে রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। রোজা বলবে ইয়া রাব্বুল আলামিন ইয়াকুমু সিয়ামু আইয়ু রাব্বি মানআতুত তুআম, রোজা বলবে হে আল্লাহ আমি এই বান্দাকে সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অনাহারে রেখেছিলাম, পিপাসায় রেখেছিলাম, সে রোজা রেখেছিল, রোজা রাখার কারণে সে কোনো সারাদিন কোনো খানা খায় নাই, অতএব সে খানা খায় নাই, আমি রোজা তার মুক্তির জন্য দাঁড়িয়ে গেলাম, তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। সেম কোরআনও সুপারিশ করবে। বলেন তো এই মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বললেন রোজা এবং কোরআন সুপারিশ করবে। কি করবে? জোরে বলেন, কি করবে?